মলয় দে তিনি জিজ্ঞাসা করেছেন আবেগ কি, তার উৎপত্তি ও লয় কিভাবে হয়, আমাদের জীবনে আবেগের কোনো মূল্য বা ভূমিকা আছে, আবেগের উত্তরসূরি কি, ভাব ও আবেগের মধ্যে পার্থক্য কি? যদি দয়া করে তার বিশ্লেষণ করেন তবে উপকৃত হব। আবেগ শব্দটার মূলে রয়েছে বেগ, অর্থাৎ এক ধরনের মোমেন্টাম, একটা যা কিছু গতি দেয়, আবেগের পেছনে সেই বেগ রয়েছে। আর কোনো বেগ হওয়ার আগে তার কিছু একটা ইম্পালস থাকে, হয় সেটা মনের মধ্যে হয়, নাহলে সেটা বাইরে থেকে হয়। হঠাৎ কোনো কথা শুনে আমার মধ্যে একটা ভীষণ রাগ এসে গেল, বা খুব কষ্ট পেয়ে গেলাম, বা খুব দুঃখ পেয়ে গেলাম, খুব অপমানিত হয়ে গেলাম, এরকম একটা ইম্পালস থেকে একটা আবেগ তাড়িত হয়ে তখন আমরা অনেক কিছু করে ফেলি। এবং আবেগ সাধারণত প্রকাশ হয়, অর্থাৎ আবেগটাকে আমরা ভালো বুঝতে পারি, দেখতে পারি। সাধারণত তার একটা ফিজিক্যাল ডাইমেনশন থাকে বা ফিজিক্যাল ম্যানিফেস্টেশন হয় আবেগের। এবার ভাব এবং আবেগ, ভাব অপেক্ষাকৃত আরো স্থির, যদিও পূর্ণ স্থির নয়, কারণ ভাবও মানুষের মধ্যে পরিবর্তনশীল এবং সবচেয়ে বড় কথা রূপান্তরশীল। কিন্তু আবেগের যেমন একটা ঢেউয়ের মতন ওঠা আছে, নামা আছে, আবেগ উঠে গেল বা আবেগ পড়ে গেল, সেরকম আছে। সাধারণত প্রচন্ড আবেগের মধ্যে আমরা হয়তো দুম করে কয়েকটা কথা, কড়া কথা বলে ফেললাম, বলা হয়ে যাওয়ার পর তখন একটু আফসোস হলো, তখন আবেগটা একটু প্রশমিত হলো। সাধারণত আরো অনেক রকমের আবেগ আছে, আমি জেনারেল একটা ভাবের সাথে পার্থক্য করার জন্য বলছি। কিন্তু ভাবের একটা অপেক্ষাকৃত, ভাব মানে হচ্ছে মুড। অমুক লোকের এই ভাব, একটা ছোট ছেলের মধ্যেও হয়তো তার শান্ত ভাব, আরেকজনের একটু চঞ্চল ভাব, কেউ হয়তো একটু অন্তর্মুখী ভাব, কেউ হয়তো একটু বহির্মুখী, কেউ একা থাকতে বেশি পছন্দ করে, কেউ 5 জনের সাথে থাকতে বেশি পছন্দ করে। সাধারণ ক্ষেত্রে আমরা এরকম বিভিন্ন রকমের মুড, তার বা মেজাজ, তার যে একটা ধরন, তাকে আমরা ভাব বলি। আবার এই দুটো শব্দকে যখন মিলিয়ে দেয়া হয় ভাবাবেগ, তখন সাধারণত সেটা সাময়িক একটা স্ফুলিঙ্গের মতন, তার জ্বালানি বেশিক্ষণ থাকে না। আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ বলতেন, আবেগ ভালো, ভাবাবেগ ভালো নয়। অর্থাৎ যখন আবেগের আতিশয্য, অতিরিক্ত আমরা আবেগ প্রকাশ করে ফেলি, যতটা না আমরা অনুভব করছি তার চেয়ে বেশি প্রশংসা করছি, তার চেয়ে বেশি তোয়াজ করছি, তার চেয়ে বেশি ভালোবাসছি বা ভালোবাসা দেখাচ্ছি, অতিরিক্ত স্নেহ, অতিরিক্ত বাৎসল্য, অতিরিক্ত কথায় কথায় জড়িয়ে ধরার, কথায় কথায় কাউকে খুব তুলে দেওয়া, এইগুলোকে ভাবাবেগ বলা হয়। কারণ এগুলো বেশিক্ষণ স্থায়ী হয় না। যখনই আমরা ভাবাবেগের প্রকাশ দেখি তখনই আমরা একটু সন্দিহান হই, এটা থাকবে তো, বলে না অতি ভক্তি চোরের লক্ষণ। তা অতি ভক্তি মানে সেটা প্রদর্শনটাই বেশি হচ্ছে। অন্তরে যত আমাদের ভক্তি বা ভালোবাসা বা বিশ্বাস স্থির হয়, বাহ্যিকে তার প্রকাশ তত কমে। সেটা আমরা ধারণ করি যত, তত তার শক্তি বাড়ে এবং সেটা আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হওয়ার সুযোগ পায়। যখন সামান্য কিছু ভালো লাগা থেকে অতিরিক্ত আবেগ হয়ে যায়, ভাবাবেগ হয়ে যায়, অতিভক্তি হয়ে যায়, তখন আমরা বারবার দেখেছি যে সেটা বেশিক্ষণ থাকে না, সেই ভাব, সেই আবেগ অল্পেই নষ্ট হয়ে যায়। তাই ভাবের একটা নিজস্বতা আছে, তার একটা নিজস্ব জার্নি আছে।
প্রত্যেক মানুষের জীবনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, আধ্যাত্মিকতার সাধনার ক্ষেত্রে বা চর্চার ক্ষেত্রে তাকে জানতে হয় যে তার স্বভাবটা কি। এই ভাবের সাথে স একটা যোগ হলো, দন্তের শয় বয়, নিজস্ব যে ভাব। ধর্মের ক্ষেত্রে কেউ জ্ঞানের পথে এগোবেন, কেউ ভক্তির পথে এগোবেন, কেউ ধ্যানের পথে এগোবেন, কেউ কর্মের পথে এগোবেন, কেউ সেবার পথে এগোবেন। আবার ভক্তির মধ্যে অনেক রকমের ভাব হয়, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এমনকি বৈরী ভাব, অর্থাৎ ভগবানের সাথে শত্রুতা, সেও এক ভাব। যেমন কংস, যেমন রাবণ, যেমন শিশুপাল, সেও এক ভাব, কারণ সেই ভাবের মধ্যে কিন্তু তারা সবসময় ভগবানের চিন্তাই করে যাচ্ছেন। যখন কারোর উপর রাগ হয় তখন তার কথা আমরা বেশি ভাবি, সুতরাং সেও এক সাধনা, সেও এক উপাসনা। এটা নিজ নিজ যে ভাব, এই নিজ নিজ ভাবকে বলা হয় স্বভাব। এই স্বভাবকে কর্ষণ করতে হয়, নিজের স্বভাবকে, এবং তখন তার মধ্যে একটু একটু করে হয়তো সঙ্গ গুণে তার মধ্যে কিছু কিছু আবেগ সৃষ্টি করা হয়, যা তার ভাবকে আরো সংহত করে, আরো সমৃদ্ধ করে। করতে করতে তার মধ্যে ধীরে ধীরে ভাব একটা জাগে। এবার আমি ঈশ্বরের পথের কথা বলছি। এবং যত তার ভাব জাগে তখন তার মধ্যে নানা রকমের ইমোশন, নানা রকমের দোলাচল হৃদয়ের, মনের, বুদ্ধির প্রকাশ হতে আরম্ভ করে। এবার সে যত সংযমী হবে তত তাকে ধারণ করতে পারবে, এবং সেই ভাব, স্বভাব থেকে ভাব ধীরে 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 থেকে তাকে একটা সিঙ্গল পয়েন্টের দিকে নিয়ে যাবে, যে পয়েন্টটাকে আমরা ইষ্ট বলি, বা ঈশ্বর বলি, বা গুরু বলি, বা সত্য বলি, বা ব্রহ্ম বলি, বা আত্মা বলি, যে যেমন শব্দ দিয়ে বলুক না কেন, একটা লক্ষ্য, একটা পয়েন্ট, একটা উদ্দেশ্য। আর সেটা যখন এই সিঙ্গল পয়েন্টে চলে আসে তখন একটা বিরাট শক্তি তৈরি হয়। সেটা ঠিক তার নিজস্ব নয়, সেই শক্তিটা আছেই তার মধ্যে, পূর্ব থেকে নিহিত হয়েছিল। যখন তার অনুরাগ, তার প্রীতি, তার মনন, তার চিন্তন, তার ভাব সব ওই একটি জায়গায় কনসেন্ট্রেটেড হলো, তখন সেই মহাশক্তি জাগে, তখন তাকে বলা হয় মহাভাব। অর্থাৎ স্বভাব, স্বভাব থেকে একটা বিশেষ ভাব, সেই বিশেষ ভাব থেকে মহাভাব। এই মহাভাবকে বৈষ্ণব শাস্ত্রে শ্রী রাধিকা বলা হয়। শ্রী রাধিকা, তিনি কোনো নারী নন, তিনি নারীও হতে পারেন, পুরুষও হতে পারেন। মানুষের মধ্যে যে অন্তর্নিহিত এই শক্তি, যে প্রেমের শক্তি, জাগরণের শক্তি, উত্থানের শক্তি, তাকে বলা হয় মহাভাব। এই মহাভাব তখন আমাদের যাবতীয় যে কামনা, বাসনা, বন্ধন, আসক্তি, মোহ, এইগুলোকে লঙ্ঘন করতে করতে, এগুলোকে অতিক্রম করতে করতে, এগুলোকে পুড়িয়ে ছাই করতে করতে, নাশ করতে করতে, যেমন আছে না রাধার বিরহ অনলে, মানে অর্থাৎ বিরহের যে আগুনে তিনি নিজেকেই পুড়িয়ে ফেলছেন এবং আস্তে আস্তে তিনি সম্পূর্ণ কৃষ্ণময় হয়ে উঠছেন। এই যে রূপক, এইটা রূপকটা এই মহাভাবের রূপক, এই মহাশক্তির রূপক। এই শক্তি যত জাগে এবং এক একটা ডাইমেনশন পেরিয়ে পেরিয়ে যায়, তখন আমাদের যত জীবত্ব, আমাদের যত অজ্ঞানতা, সমস্ত কিছু নাশ করতে করতে সে ভাব, মহাভাব থেকে ভাবাতীত স্থিতিতে চলে যায়। সেই ভাবাতীত স্থিতিকে কৃষ্ণ বলা হয়, বা ঈশ্বর বলা হয়, বা ব্রহ্ম বলা হয়, বা সত্য বলা হয়। তাহলে স্বভাব থেকে ভাব, ভাব থেকে মহাভাব, মহাভাব থেকে ভাবাতীত, এই হচ্ছে যাত্রা। এবং এর মধ্যে মধ্যে আবেগ এক একটা তরঙ্গ, এক একটা স্রোত। আর আবেগ ভালো মন্দ কোনোটাই নয়, আবেগকে ধারণ করতে হয়। আমরা সাধারণ দৈনন্দিন জীবনেও আমাদের এই ধারণ করতে শিখতে হয়।
সুখকেও যেমন ধারণ করতে হয়, দুঃখকেও তেমন ধারণ করতে হয়, আনন্দকেও ধারণ করতে হয়, শোককেও ধারণ করতে হয়। যত আমরা এই ধারণ করা অভ্যেস করব, তত যখন আমরা আরো বেশি ইমোশনের জগতে প্রবেশ করব, ঈশ্বরের শক্তির জগতে প্রবেশ করব, তখন অনেক বেশি শক্তির ক্রিয়া হতে আরম্ভ করবে। তখনও ধারণ শক্তি দরকার। তাই না? আবেগকে ধারণ করতে হয়। অনেকটা নদীর একটা ভাব আছে, সে চলে, এবং সেই ভাব, সেই চলা তাকে নিয়ে যায় সাগরের দিকে। সেই নদীর মধ্যে মাঝে মাঝে, বা মাঝে মাঝে কেন, সবসময় স্রোত থাকে, আবার জোয়ার হয়। সেই জোয়ারে স্রোত বৃদ্ধি পায়, বড় 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 তখন ঢেউ উঠতে আরম্ভ করে সেই নদীর বুকে, নদীকে আরো গতিশীল করে। কিন্তু যদি পাড় দুর্বল হয় এবং জোয়ার বেশি হয়, তখন দেখা যাবে যে পাড় ভেঙে গেল, একদিকে চড়া পড়ে গেল, একদিকে অনেকটা পাড় ভেঙে গেল, গ্রামের মধ্যে জল ঢুকে গেল, সমস্ত শস্য নষ্ট করে দিল, অনেক গবাদি পশু ভেসে গেল, বন্যা হয়ে গেল। অর্থাৎ যে নদীরই সাহায্যে এতদিন চাষবাস করে সুজলা সুফলা হয়ে গ্রামগুলো বেশ খেয়ে পড়ে বাঁচছিল, সেই নদী ধ্বংসের কারণ হলো। ঠিক তেমনি আমরা যদি আমাদের আবেগকে ধারণ না করতে পারি, তাহলে একদিন ধরে তিল তিল করে গড়ে তোলা আমাদের বুদ্ধি, আমাদের সভ্যতা, আমাদের বিচার, আমাদের বিবেক, আমাদের শ্রদ্ধা, মর্যাদা, স্থান কাল পাত্র বিচার করা, নিজেকে সব অবস্থায় স্থির রাখার চেষ্টা করা, সব তছনছ হয়ে যায় এই অতি আবেগের বহিঃপ্রকাশে। সব শেষ হয়ে যায়, দুম করে কিছু করে ফেলি, দুম করে কিছু বলে ফেলি, আর তখন অনেক ক্ষতি হয়ে যায়। মনে রাখতে হবে, আমাদের গুরু মহারাজ আমাকে একবার বলেছিলেন যে সমাধিটা কি জানিস তো, একটা প্রচন্ড প্রেম, একটা প্রচন্ড আনন্দের বেগ, যা সামলানো যাচ্ছে না, তখন মুখ হয়ে যাচ্ছে সাধক। আমরা সমাধি বলতে ভাবি যে একদম ভাবলেশহীন, নির্বিকার, স্থির, কিচ্ছু দয়া মায়া নেই, ভালোবাসা নেই, কিচ্ছু নেই, সবের থেকে মন তুলে নিয়ে তিনি স্থির। উল্টোটা গুরু মহারাজ বললেন, এত প্রচন্ড আবেগ, এত ভয়ঙ্কর সর্বগ্রাসী তার শক্তি, সেই প্রেম, সেই আনন্দের এমন ধাক্কা, যার শরীর আর মন আর সেটা প্রকাশ করার মতন বা ধারণ করার মতন অবস্থা নেই, সব স্তব্ধ হয়ে গেল। সেই শক্তিটাই তখন সুপ্রিম হয়ে গেল। আমরা সবাই সেই সেই চরম প্রেম এবং আনন্দেরই প্রকাশ। তাই এমন নয় যে আমরা নিয়ে এলাম শক্তিটা কোথাও থেকে, ওটা আছে আমাদের মধ্যে সম্ভাবনা হয়ে, তাকে জাগিয়ে তোলাটাই আমাদের কাজ। তাই ধরুন মলয় বাবু, আপনাকে বলি যে আবেগ, দেশকে ভালোবাসার একটা আবেগ। যখন কোনো দেশ ও নেতার বা কোনো দেশপ্রেমিকের বক্তৃতা আমরা শুনছি, বা তার লেখা পড়ছি, বা তার কথা শুনছি, স্বামী বিবেকানন্দই হন, কিংবা নেতাজি সুভাষচন্দ্র বসুই হন, কিংবা আরো অনেক দেশপ্রেমিকদের কথাই হোক, তখন আমাদের মধ্যে একটা কিন্তু আবেগ উঠছে। আবার জেহাদিও একটা আবেগ, সেটা আল্লাহর নামেই হোক, কি রামচন্দ্রের নামেই হোক, কি যার নামেই হোক, যিশুর নামেই হোক, কিংবা অন্য কারোর নামে হোক, কোনো আদর্শের নামে হোক, কোনো মতের নামে হোক, সেও একটা আবেগ। সেই বক্তৃতা শুনে বা লেখা শুনে সকলের হয়তো মনে হচ্ছে এক্ষুনি গিয়ে যাই 10টা লোককে খুন করে দিই, অন্য মতের, অন্য সম্প্রদায় শেষ করে দিই, সেও একটা আবেগ। এই আবেগগুলো বাইরে থেকে ইম্পালস তৈরি করা যায়। তার মধ্যে হয়তো সেরকম ছিল না, ছোট ছোট মানে বয়স থেকেই হয়তো তাদের একটা মস্তিষ্ক ধোলাই শুরু হয়ে যায়। একটা আবেগেরই ফসল হচ্ছে ধরুন আজমল কাসব, একটা সে নিজেই হয়তো ভালো করে জানে না, তার কোনো অত ভালো মন্দ ন্যায় অন্যায় দার্শনিক বিচার তার মধ্যে নেই, 19-20 বছরের একটা ছেলে সে, কিন্তু এমন ভাবে তার মস্তিষ্ক ধোলাই হয়েছে, এমন ভাবে আবেগ তৈরি করে দেওয়া হয়েছে, এত বিশ্বাস করেছে সে,
অন্যান্য কোনো ইনফরমেশন তার মাথার মধ্যে ঢুকতে দেওয়া হয়নি যে সেই আবেগকে দিয়ে একটা ধ্বংসাত্মক কাজ করে নেওয়া যায় সহজেই। সেই আবেগকে দিয়ে একটা সৃজনশীল কাজ করে নেওয়া যায়, সৃষ্টিশীল কোনো কাজ করে নেওয়া যায়। সুতরাং আবেগ এমনই একটা জিনিস, প্যাশন, যদিও আমরা আবেগের ক্ষেত্রে প্যাশন বলি, রবীন্দ্রনাথ ঠাকুর প্যাশনের বাংলা করতে গিয়ে সংরাগ বলেছেন, তবু আপাতত ইংরেজি শব্দের অভাবে ওভার ইমোশন, মানে অতিরিক্ত ইমোশন। নেতারা যখন বক্তৃতা দেন, আপনি লক্ষ্য করে দেখেছি ঢংটা একই, সেই বক্তৃতার যে ঢং, সুরটা, আমি লক্ষ্য করলাম যে কথাগুলোতে গুরুত্বপূর্ণ সুরটা সেই বক্তৃতার। একটা রক্ত গরম করে দেওয়ার একটা সুর, অমুকদের ভোট দেবো আর তাদের কিছুতেই দেব না, এরাই ঠিক আর ওরা সাংঘাতিক শয়তান, এরকম একটা সুর সেই বক্তৃতার ঢঙে। এটা প্রশিক্ষিত, সবাই দেখি একই সুর। ধর্মীয় নেতাদের মধ্যেও দেখি, রাজনৈতিক নেতাদের মধ্যেও দেখি, যাদের একটা কোনো এজেন্ডা আছে, এই সুর, এই ধরনটা পরতে 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 সুরটা চড়ছে। বন্ধুগণ বলে শুরু করে আস্তে 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 সেই সুরটা একটা মাত্রায় উঠছে। প্রত্যেকবার একটা করে প্যারাগ্রাফ, যেন প্রত্যেকবার সেই নামা থেকে উপর উঠছে, আবার কিন্তু শ্বাস নিচ্ছেন তিনি, আবার একটা নামা থেকে একটা উঠছে, একটা পয়েন্টে পয়েন্টে তিনি ইচ্ছাকৃতভাবে একটা আবেগ তৈরি করছেন, কথা বা যুক্তির থেকেও বেশি ওই সুর। যেমন ভালো গান শুনলেও আমাদের মধ্যে একটা আবেগ জাগে, চোখে জল আসতে পারে, মুখে হাসি উঠে আসতে পারে, তেমন একটা সুর শুনলে আমাদের রক্ত গরম হতে পারে, আমরা রাগ করতে পারি, আমরা সিদ্ধান্ত নিয়ে নিতে পারি। অতএব আবেগকে খুব ভালো কাজে লাগানো যায়, আবার আবেগকে খুব ধ্বংসাত্মক কাজেও লাগানো যায়। যারা ভালো কথা বলতে পারেন, ভালো মোটিভেট করতে পারেন, তারা ভালো ম্যানিপুলেটও করতে পারেন, এগুলোকে ব্যবহার করতে পারেন। কিন্তু যারা প্রকৃত সত্যের পূজারী এবং অনুপ্রেরণা দান করেন, তারা মানুষের ভাব তৈরি করে দেন আগে, এবং তাদের মধ্যে একটা সংযমের এক প্রশিক্ষণ তাদের দিয়ে রাখেন বা দেওয়ার চেষ্টা করেন, একটা অনুশীলন, একটা জীবনচর্যা, যাতে করে যখন যখন এই আবেগটা উঠবে, কিছু পড়লো, কিছু জানলো, যা তার ভাবকে সাপোর্ট করে, তখন সে আবেগকে যাতে সে ধারণ করতে পারে, যাতে সে আবেগ তার ভাবকে আস্তে আস্তে রূপান্তর করতে পারে সেই মহাভাবের দিকে। যত সে আবেগ ধারণ হবে, তত সে আবেগে কাজে লাগবে, আবেগ উঠবে এবং পড়বে, কিন্তু ভাবটা সমৃদ্ধ হবে, আরো কন্টেইনড হবে, ভেতরে আরো ধারণ হবে। লক্ষ্য করে দেখবেন যে ওই জন্য কোন গুরু দীক্ষা দেওয়ার সময় বারণ করেন যে মন্ত্র বলো না, বা নিজের নিজের সাধন কথা অপরকে বলো না, ঈশ্বরীয় কথা বলো, কিন্তু আপন সাধন কথা বলো না। অনেকে আবেগে বলে ফেলে, এবং তখন কি হয়, ওই সাধন বা ওই মন্ত্র শক্তি হারিয়ে যায়, যেটুকু সে সাধনা করে নিজের মধ্যে শক্তি সঞ্চার করেছে সেটা হারিয়ে যায়। সুতরাং আমরা কি গ্রহণ করছি এবং কি প্রকাশ করছি সে সম্বন্ধে সচেতন হতে হবে। দুম করে অতি আবেগে কিছু বলে ফেলার আগে নিজেকে আগে শান্ত করতে হবে, একটু বিচার করতে হবে, স্থান কাল পাত্র, এই সময় এখন এই কথাটা বলা ঠিক কিনা, ঝোঁকের মাথায়, একটা মেজাজের মাথায় দুম করে এই কাজটা করাটা ঠিক কিনা, ঠান্ডা করতে হবে নিজেকে, শান্ত হতে হবে, সময় নিতে হবে, তখন সিদ্ধান্তটা ঠিক দিকে যাবে, কখন কোনটা কিভাবে করতে হয় বলতে হয়। অতএব আবেগ সম্বন্ধে সচেতন হতে হবে। আবেগ সবার মধ্যে আছে, আবেগহীন কেউ নয়, কম বেশি হচ্ছে প্রকাশে। তাই জন্যে নিজের নিজের ভাব জানা স্বভাব সাধনার জন্য, এবং সেই অনুযায়ী সঙ্গ করা, আস্তে 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 সেই ভাব অনুযায়ী তার আবেগ তৈরি হবে, তার স্রোত, তার জোয়ার উঠবে নামবে, আমাদের মধ্যেই তার উৎপত্তি হবে, আমাদের মধ্যেই লয় হবে। করতে 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 সেই ভাব একদিন আরো সমৃদ্ধ হতে হতে ভাবাতীতে যাবে, মহাভাবে যাবে, মহাভাব থেকে ভাবাতীতে তার স্থিতি হবে।
যতক্ষণ না পর্যন্ত নিজের ভাবটা চিনতে পারছি, ততক্ষণ সেই পটকার মতন আবেগ দুম করে ফাটছে, সে ভালোবাসার আবেগও ফাটছে। তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আমি আজকে বলছি, কালকে দিব্যি বেঁচে আছি, আরেকজনকে ধরছি, এইরকম ধরনের আবেগ ফুলঝুরির মতন জ্বললো নিবলো, জ্বললো নিবলো। এই আবেগে তার শক্তি ক্ষয় হবে, আর কিছুই নয়। অতএব আবেগ একটা খুব শক্তিশালী ব্যাপার। কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ নির্ভর করছে কে কেমন ভাবে সে আবেগটাকে ব্যবহার করছে বা ব্যবহার করানো হচ্ছে। সে আবেগটা কাজে লাগুক, ভাবের সাথে যুক্ত হোক, কিন্তু ভাবাবেগ যেন না হয়ে যায়, যেন ভাবকে আরো সমৃদ্ধ করে। আশা করি মলয়বাবুর কথাটা নিয়ে আলোচনাটা মোটামুটি সদর্থক হয়েছে।